কয়েক মাস আগে আমার একটা ওয়্যারলেস মাউস কেনার প্রয়োজন পড়ে। তখন আমি ফ্যানটেকের এই ওয়্যারলেস মাউসটা কিনি, সিন্স এটা আমার বাজেটে ছিল। কয়েক মাস যাবত এই মাউসটা আমি এখন ইউজ করছি অ্যাজ এ ডেইলি। দেন আমার মনে হলো যে এই মাউসটা রিভিউ করা দরকার, কেননা এই বাজেটটা অনেক বেশি পপুলার। এটা হলো ফ্যানটেকের লেটেস্ট জেনারেশনের ওয়্যারলেস একটা মাউস, WG9S। এটার শেপটা হচ্ছে ইউনিভার্সাল সিমেট্রিক্যাল শেপের, বেশ ভালো বিল্ড কোয়ালিটি। আমার এটা হচ্ছে ব্ল্যাক কালারের, অ্যান্ড ফর সাম রিজন এই ব্ল্যাক কালারটাই সবচেয়ে চিপ। বেশ ভালো একটা প্রাইস ডিফারেন্স আছে কালারগুলোর মধ্যে। ব্ল্যাকটা আমি কিনেছিলাম 1950 টাকা দিয়ে, আবার আমি দেখলাম যে একটা হোয়াইট ভ্যারিয়েন্ট আছে এটার, ওটার প্রাইস আবার 2400 টাকার মতো। সলিড বিল্ড কোয়ালিটি, কোনো র্যাটলিং নেই, কোনো ক্রিকিং নেই, আবার একটা কোটিংও আছে। কোটিংটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা এটা কিছুটা গ্রিপ যোগ করে, আর এই কয়েক মাসের ইউসেজে এটা উঠে আসেনি। দুই সাইড দিয়ে ফ্যান্সি কোনো প্যাটার্ন গ্রিপ হিসেবে দেওয়া হয়নি, তবে বেশ ভালোই গ্রিপ পাওয়া যায়। আর ওভারঅল বিল্ড নিয়ে কোনো কমপ্লেন আমি দিব না, কেননা এটা বেশ শক্তপোক্ত একটা মাউস। আর এটার ব্যালেন্সটা হচ্ছে একেবারে মাঝখানে, ফ্রন্ট হেভিও না আবার ব্যাক হেভিও না। এটার স্কেটস কোন ম্যাটেরিয়ালে সেটা আমি অফিসিয়ালি কোথাও জানতে পারিনি, তবে এটার স্কেটস আমার কাছে বেশ ভালোই লেগেছে, স্পেশালি এই প্রাইসে বেশ ভালোই স্মুথ এবং ফ্রিকশন যথেষ্ট কমই বলতে হবে আমার। যারা মেইনলি FPS গেমস খেলার জন্য এই মাউসটা কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পিড টাইপ সারফেস ইউজ করার পরামর্শ থাকবে, এবং যারা প্রোডাক্টিভিটি প্লাস গেমিং অথবা হাই ডিপিআই ইউজার আছেন তাদের জন্য কন্ট্রোল টাইপ সারফেস ইউজ করার পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে। এই মাউসে মোট 6টা বাটন আছে এবং 6টা বাটনই প্রোগ্রামেবল। ক্লিক ফিল বেশ ভালোই। লেফট অ্যান্ড রাইট বাটনের সুইচ হিসেবে ইউজ করা হয়েছে হুয়ানো ব্লু শেল হোয়াইট ডটস। গুড এনাফ অ্যান্ড রিলায়েবল এনাফ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার কোনো প্যারা খাইতে হয় নাই এবং রিলায়েবিলিটি ইস্যুসেও পড়তে হয়নি। অ্যান্ড অনলাইনে আমি রিসার্চ করে দেখতে পেলাম যে এটাতে তেমন রিলায়েবিলিটি ইস্যুস নেই। বাকি সুইচগুলো হলো আননোন, তবে বাকি সুইচগুলো বেশ ভালোই। সাইড বাটন নিয়ে আমার একটু কথা বলতে হবে অবশ্যই, কেননা এটার সাইড বাটনগুলো বেশ ভালো কোয়ালিটির। এটার প্রি অ্যান্ড পোস্ট ট্রাভেল অনেক কম এবং ক্লিক ফিলও ভালোই। স্ক্রোল হুইলের বাটনটাও বেশ ভালোই লেগেছে এবং স্ক্রোল হুইলটাও ডিসেন্ট কোয়ালিটির, নো কমপ্লেইনস হিয়ার। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই মাউসের সেন্সর হলো পিক্সআর্ট 3311। এটা পিক্সআর্টের লেটেস্ট জেনারেশনের একটা বাজেট সেগমেন্টের সেন্সর, প্রাইমারিলি ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে বানানো হয়েছে, সো এটার এফিসিয়েন্সি বেশ ভালো। 35G অ্যাক্সেলারেশন, 300 IPS। বেশিরভাগ মানুষের জন্য এটা গুড এনাফ, ইনফ্যাক্ট আমার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এটা গুড এনাফ একটা সেন্সর। এটার পেপার স্পেক্স যা বলা আছে তাই ডেলিভার করতে পারে। ওয়্যারলেস কানেক্টিভিটি বেশ রিলায়েবল এবং স্টেবল লেগেছে আমার কাছে। ডিসকানেক্ট হয়ে যাওয়া বা হঠাৎ করে লেটেন্সি বেড়ে যাওয়া মানে সিগন্যাল রিলেটেড ইস্যুগুলো আমি ফেস করিনি। আর এই মাউস ওয়্যার্ড আর ওয়্যারলেস দুই মোডেই 1K পোলিং রেট সাপোর্ট করে, তবে ওয়্যার্ড মোডের লেটেন্সি ওয়্যারলেস মোডের চেয়ে একটু কম লেগেছে আমার কাছে, বাট ওটা একেবারেই সামান্য এবং আমার মনে হয় বেশিরভাগই এটা নোটিস করবেন না। সেন্সরের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, স্টোরি বেসড গেমসগুলো খেলার সময় আমার একেবারেই কোনো সমস্যায় পড়তে হয়নি এটা লেটেন্সি বা সেন্সর পারফরমেন্স নিয়ে। অল দ্য টাইমস এটা ঠিকভাবে ট্র্যাক করতে পেরেছে, কেননা স্টোরি বেসড গেমসগুলোতে আমি খুব বেশি জোরে মুভমেন্ট করি না এবং 25 IPS এর নিচেই থাকে। বাট FPS গেমসের ক্ষেত্রে আবার কাহিনীটা একটু ডিফারেন্ট, কেননা FPS গেমসে আমি অনেক জোরে মাউস মুভমেন্ট করতে থাকি, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে মাউসটা প্রিসাইসলি ট্র্যাক করতে পারলেও কিছু কিছু সময় যখন আমি অনেক বেশি জোরে হয়তো ফ্লিক শট মারার সময় আমি একটু বেশি জোরে মাউসটা মুভ করেছি, যার ফলে 35Gর চেয়ে বেশি উপরে চলে গেছে, তখন আর এটা প্রিসাইসলি ট্র্যাক করতে পারিনি, যেটা খুবই স্বাভাবিক, কেননা এটার স্পেক্সের বাইরে। এক কথায় অনেক বেশি জোরে মাউস মুভমেন্ট না করলে এটা ঠিকভাবে ট্র্যাক করতে পারে এটা লিমিটে থাকলে। এটার সফটওয়্যার একটু সাস, কেননা এটার সফটওয়্যার এক্স্যাক্টলি লামজুয়ের সফটওয়্যারের মতো, মনে হয় যেন শুধু ওয়ালপেপারটা চেঞ্জ করেছে ফ্যানটেক। এভরিথিং ফিলস সিমিলার, এমনকি মাউসের মোডসও হোয়াট এভার। একটা মাউসের সফটওয়্যারে যা যা থাকা দরকার তার সবই আছে, এবং এই মাউসের আবার দুইটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল স্নিপিং আর রিপেল কন্ট্রোল, দুইটাই আমি অফ রাখি। লো পারফরমেন্স ও হাই পারফরমেন্স মোডসে আমি কোনো ডিফারেন্স দেখিনি, প্রবাবলি 2-3 বা 5-6 মিলিসেকেন্ড ওয়্যারলেসের লেটেন্সি কমায়। আর বড় যে ডিফারেন্সটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাটারি লাইফে। লো পারফরমেন্স মোডে ব্যাটারি লাইফ বেশ ভালোই পেয়েছি, অবশ্যই আমি ক্লেম করা ব্যাটারি লাইফটা পাইনি, তবে আমি ইজিলি 2 সপ্তাহের মতো চালাতে পেরেছি।
কিন্তু হাই পারফরমেন্স মোডে আমার 1.5 সপ্তাহের মধ্যেই চার্জ শেষ। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটাতে কিন্তু কোনো স্লিপ মোড নেই। এই মাউসে শুধুমাত্র লো পাওয়ার মোড আছে। এই লো পাওয়ার মোডে সবসময় সেন্সর আর ইনফ্রারেড এলইডিটা জ্বলতে থাকে, যার ফলে ব্যাটারি ড্রেন হয়, যদিও খুবই সামান্য, বাট একটু হলেও ব্যাটারি ড্রেন হয়। তাই বেটার স্ট্যান্ড বাইয়ের জন্য আমি বলবো যে ম্যানুয়ালি মাউসের সুইচটা অফ করে রেখে দিতে ব্যবহারের পরে। ফাইনালি কিছু ছোটোখাটো জিনিস, সফটওয়্যারে ব্যাটারি রিডিং সবসময় ঠিক হয় না। মাউসে কোনো RGB নেই, তবে সফটওয়্যারে আছে, গুতাইলে কিছুই হয় না। বাট আবার একটা ইম্পর্টেন্ট ফিচার ওই মাউসে আছে, এই মাউসের ডঙ্গলটা রিপ্লেসেবল। আর নতুন ডঙ্গলের সাথে এই মাউস বা নতুন মাউসের সাথে অন্য ডঙ্গল পেয়ার করা যায় সফটওয়্যারের মাধ্যমে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ফিচার। ওকে, সো এটাই হচ্ছে এই মাউসের সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একটি রিভিউ। আর ওভারঅল আমার কাছে মনে হয় যে স্টিল নাও এই মাউসটা 2000 টাকার আশেপাশে একটা ভালো মাউস। অ্যান্ড সিন্স এটা ওয়্যারলেস এবং এটা ওয়্যারলেসে 1K পোলিং রেট সাপোর্ট করে। আর আমার এটাও মনে হয় যে যাদের বাজেট 2000 টাকার উপরে, তাদেরও বেশিরভাগেরই নিডসগুলা এই মাউস স্যাটিসফাই করতে পারবে। তাই তাদেরও এই মাউসটা তাদের লিস্টে রাখা উচিত। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিয়ে যেতে পারেন। আর আমার কন্টেন্টের আপডেটস পেতে চাইলে এই চ্যানেলের ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।